আজ আমরা দিদির বিয়ের জন্য শপিং করতে গিয়ে অনেক টাকার কেনাকাটা করে ফেলেছি। তো সকালে ঘুম থেকে উঠে আগে ব্রাশ করে চোখ মুখ ধুয়ে ফ্রেশ হলাম। এই শীতের সময় তেমন গাছগুলোতে জলই দেওয়া হয় না, তাই এক বালতি জল নিয়ে বাইরে আসলাম গাছগুলোতে জল দিতে। এই যে কয়েকদিন আগে যেখান থেকে এই ফুল গাছগুলো এনেছি, ওই কাকুটাও আমাদের বলেছে যে শীতের সময় গাছে বেশি জল না দেওয়াই ভালো। তারপর দুপুরবেলা সবাই রেডি হয়ে বালুরঘাট যাচ্ছি। মা, দিদি আর বাবা রাস্তায় চলে গেছে অলরেডি, আমি পিছন পিছন যাচ্ছি। রাস্তায় কিছুক্ষণ ধরে ওয়েট করার পর ফাইনালি একটা টোটো পেলাম। এই যে টোটোতে উঠতে না উঠতেই মা মেয়ে ঠান্ডা ধরে গেছে, সোয়েটার পরতে লেগে গেছে। তো বালুরঘাটেও চলে আসলাম। এখন যাচ্ছি মার্কেটের দিকে। এই যে মার্কেটের ভিতরে ঢুকে দোকানেও চলে আসলাম। দোকানে এসে আগে ছোট্ট কিউট একটা পাঞ্জাবি চোখে পড়লো, যেটা দেখে ভাবলাম এটা ভুলুর জন্য নেবো আমরা। তো প্রথমে দোকানের দাদা আমাদের শার্ট দেখাতে লাগলো, এগুলো সব জামাই বাবুদের জন্য নেবো। পছন্দের কয়েকটা শার্ট বেচে সেগুলো সাইডে রেখে দিচ্ছি। তারপর দিদি শ্বশুর বাড়ির লোকেদের প্রণামী হিসেবে আর দিদিদের দেওয়ার জন্য শাড়ি দেখতে লাগলাম। সেই দুপুর বেলা এসেছে শপিং করতে, সন্ধে হয়ে গেল অথচ শেষই হচ্ছে না। আমি তো বোরিং হয়ে গেছিলাম। এই যে দেখো অনেক পছন্দ করে ফাইনালি এতগুলো শাড়ি নেওয়া হলো। তারপর বাবা আর জামাই বাবুর জন্য পাঞ্জাবি দেখতে লাগলাম। সবাই মিলে এই কলকা করা লাল পাঞ্জাবিটা পছন্দ করলাম জামাই বাবুর জন্য। আমি একটা পাঞ্জাবি পরে ট্রাই করলাম, কি ফালতু লাগছে আমাকে দেখতে। দিদির জন্য এই লাল ওড়নাটা পছন্দ করা হলো, যেটা ওকে খুবই ভালো মানাচ্ছে। আমি তো আজকে তেমন কিছু নেই, শুধু এই ব্লেজারটা ট্রাই করে দেখলাম। সবাই বলছে আমাকে নাকি ভালোই লাগছে এটা পরে। আর এই যে দেখো এই এতগুলো ব্যাগ শপিং এর শেষে জামা কাপড়ে পুরো ভরে গেছে।